নিজেকে জানার চেষ্টা করো। এমনটা মহাত্মা গৌতম বুদ্ধ অনেক বছর আগে নিজের শিষ্যদের কেন বলেছিলেন? এর পিছনে কি রহস্য আছে? আজ এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, এক নগরে এক ব্যক্তি বসবাস করত। সে এটা শুনেছিল যে যদি সাধু সন্ন্যাসীদের সেবা করা যায়, যদি তাদের খুশি করা যায়, তাহলে তাদের দ্বারা অনেক ধন সম্পত্তি পাওয়া যায়। এটা ভেবে সে নানান সাধু সন্ন্যাসীদের সেবা করতে শুরু করে দেয়। সে যে কোনো সাধু সন্ন্যাসীকে দেখলেই তাকে তার বাড়িতে নিয়ে এসে আদর যত্ন করতে শুরু করে দিত, তাকে খুশি করার জন্য। এইভাবেই একবার তার ঘরে এক খুবই চমৎকারী এক সাধু আসেন এবং ওই ব্যক্তিকে 4টি প্রদীপ উপহার স্বরূপ তার হাতে তুলে দেন এবং তাকে বলেন, এগুলির মধ্যে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে আর পূর্ব দিশায় এগিয়ে যাবে। যেখানে এই প্রদীপটি নিভে যাবে সেখানের পায়ের নিচের মাটিকে খুঁড়তে শুরু করবে। সেখানে তুমি অনেক ধন সম্পদ পেয়ে যাবে। এরপর যদি তোমার আরও ধন সম্পদের দরকার পড়ে তাহলে দ্বিতীয় প্রদীপটি জ্বালিয়ে নেবে আর পশ্চিম দিশায় এগিয়ে যাবে। আর যেখানে এই প্রদীপটিও নিভে যাবে সেখানের পায়ের তলায় মাটিকে খুঁড়তে শুরু করবে। তুমি সেখানে নিজের ইচ্ছা মতো ধনরত্ন পেয়ে যাবে। ওই সন্ন্যাসী আরও বলেন যে এতেও যদি সন্তুষ্টি না হয় তাহলে তৃতীয় প্রদীপটি জ্বালিয়ে নেবে আর দক্ষিণ দিশায় এগিয়ে যাবে। আগের মতোই যেখানে এই প্রদীপটি নিভে যাবে সেখানে মাটি খুঁড়তেই তুমি অনেক সোনা হিরে মতি পেয়ে যাবে। এরপর তোমার কাছে শুধুমাত্র একটাই প্রদীপ থেকে যাবে আর একটাই দিশা বাকি রয়ে যাবে। তুমি কখনোই এই চতুর্থ প্রদীপটি না তো জ্বালাবে আর না তো কখনো এটা জ্বালিয়ে উত্তর দিশায় যাবে। এটা বলেই ওই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। এদিকে ওই ব্যক্তিটি এই সমস্ত কিছু শুনে সে তার লোভকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি প্রথম প্রদীপটি জ্বালিয়ে পূর্ব দিশায় এগিয়ে যায়। কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে গিয়ে ওই প্রদীপটি নিভে যায়। এরপর ওই ব্যক্তিটি ওই জায়গাটি খোঁড়ার পর পয়সাতে ভরা একটি বাক্স পায়। এটা পেয়ে সে খুবই খুশি হয়। এরপর সে ভাবে এই পয়সার বাক্সটিকে এখানেই রেখে দেওয়া যাক, পরে এসে এই বাক্সকে নিয়ে যাওয়া যাবে। আমাকে এখন তাড়াতাড়ি পশ্চিম দিশায় থাকা ধনকে খুঁজতে হবে। তাই সে ওই পয়সার বাক্সটিকে ওখানেই রেখে তার বাড়িতে ফিরে আসে। এরপর সে পরের দিন সকালে উঠেই দ্বিতীয় প্রদীপটি জ্বালায় আর পশ্চিম দিশায় এগিয়ে যায়। কিছুটা দূরে একটি খালি জায়গায় গিয়ে ওই প্রদীপটি নিভে যায়। সেখানে গিয়ে ওই ব্যক্তিটি যখন ওই জায়গাটি খুঁড়তে শুরু করে তখন সেখানে সে সোনার মুদ্রায় ভরা একটি পাত্র পায়। এই সোনার মুদ্রাকে দেখে সে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এরপর সে এটা ভেবে সোনার মুদ্রায় ভরা পাত্রটিকে সেখানেই রেখে দেয় যে আগে দক্ষিণ দিশায় গিয়ে দেখে নেওয়া যাক সেখানে কি সম্পদ আছে। সে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ধন সম্পদ অর্জন করার জন্য অস্থির হয়ে ওঠে। পরের দিন সকালেই সে দক্ষিণ দিশায় তৃতীয় প্রদীপটি জ্বালিয়ে বেরিয়ে পড়ে। এই প্রদীপটিও কিছু দূর গিয়ে একটি ফাঁকা মাঠের মধ্যে নিভে যায়। এরপর সে যখন সেখানে মাটি খুঁড়তে শুরু করে তখন সে ওখানে হিরে মতিতে ভরা 2টি পাত্র পায়। সেগুলো পেয়ে ব্যক্তিটি খুশিতে আনন্দে নাচতে শুরু করে। এরপর সে মনে মনে ভাবে যে এই 3টি দিশাতে যদি এত ধনরত্ন থাকে তাহলে ওই চতুর্থ দিশায় আরও বেশি ধনরত্ন থাকবে। তখন ওই ব্যক্তি আবার ভাবে যে ওই সন্ন্যাসী তাকে চতুর্থ দিশায় যেতে মানা করেছেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে আবার ভাবে যে হতে পারে ওই উত্তর দিশার ধন সম্পদ ওই সন্ন্যাসী নিজের জন্য বাঁচিয়ে রেখেছেন। আমাকে খুব তাড়াতাড়ি ওই সম্পদের উপর কবজা করে নেওয়া উচিত। অনেক বেশি ধন অর্জন করার লোভ তাকে ওই সন্ন্যাসীর কথাকে দ্বিতীয়বার ভাববার সুযোগই দেয় না। এরপর পরের দিন সেও চতুর্থ প্রদীপকে জ্বালায় এবং খুব তাড়াতাড়ি উত্তর দিশার দিকে এগিয়ে চলে। এরপর বেশ কয়েক ঘন্টা একটি নির্জন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে একটি মহলের সামনে এসে ওই প্রদীপটি নিভে যায়। সে দেখতে পায় যে ওই মহলের দরজা লাগানো আছে। এরপর সে যখন ওই মহলের দরজাকে ধাক্কা দেয় তখন ওই দরজা নিজে নিজেই খুলে যায়। সে খুবই খুশি হয়ে ওঠে। এরপর সে মনে মনে ভাবে যে এই মহল হয়তো তার জন্যই। সে এখন ওই 3 দিশায় পাওয়া ধন সম্পদ এখানেই নিয়ে এসে রাখবে আর অনেক বেশি মজা করবে, আনন্দ করবে। এরপর ওই ব্যক্তিটি ওই মহলের এক একটি কক্ষ ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সে দেখতে পায় যে কোনো কক্ষ হিরে মতিতে ভরা ছিল
তো আবার কোনো কক্ষ দামি দামি সোনার গহনায় ভরেছিল। এইভাবেই আরও অন্যান্য কক্ষগুলিও দামি দামি ধনরত্নে ভরেছিল। সে এই সমস্ত কিছু যতই দেখছিল ততই অবাক হয়ে উঠছিল, আর সে নিজের ভাগ্যকে শাবাশি দিচ্ছিল। আরও একটু এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ একটি কক্ষে একটি চরকা চালানোর আওয়াজ শুনতে পায়। ওই কক্ষে যাওয়ার পর সে দেখে যে সেখানে একটি বৃদ্ধ ব্যক্তি বসে বসে একটি চরকা চালাচ্ছে। তখন ওই লোভী ব্যক্তিটি ওই বৃদ্ধ ব্যক্তিটিকে বলে, কে তুই? এখানে কি করে পৌঁছালি? তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে, তুমি এই চরকাকে একবার চালাও, আমি একটু ভালোভাবে নিঃশ্বাস নিয়ে নিই, তারপর তোমাকে সমস্ত কিছু জানাচ্ছি। এটা শুনে ওই লোভী ব্যক্তিটি ওই চরকা চালানো শুরু করে দেয়। এদিকে ওই বৃদ্ধ ব্যক্তি ওই চরকা থেকে সরে গিয়েই খুব জোরে জোরে হাসতে শুরু করে। তখন ওই লোভী ব্যক্তিটি তার দিকে অবাক হয়ে দেখতে থাকে। তখন সে ওই চরকাটি বন্ধ করতেই যাবে, ঠিক সেই সময়ই ওই বৃদ্ধ খবরদার করে বলে যে ভুল করেও ওই চরকা চালানো বন্ধ করবে না। এরপর ওই বৃদ্ধ বলে যে এই মহল এখন তোমার, কিন্তু এই মহল ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তুমি এই চরকাটি চালিয়ে যাবে। যদি এই চরকা চালানো বন্ধ করে দাও তাহলে এই মহল এক্ষুনি ভেঙে পড়বে আর তুমিও এর মধ্যে চাপা পড়ে মারা যাবে। কিছুক্ষণ থামার পর ওই বৃদ্ধ ব্যক্তিটি আবার বলে যে আমিও তোমার মতোই লোভে পড়েই ওই সন্ন্যাসীর কথা মানিনি, আর আমার সম্পূর্ণ যৌবন এই চরকা চালিয়ে চালিয়েই কেটে গেছে। এখন এই লোভী ব্যক্তিটি ওই বৃদ্ধ ব্যক্তির কথা শুনে কাঁদতে শুরু করে। এরপর সে ওই বৃদ্ধকে বলে যে তাহলে আমি এই চরকা চালানো থেকে কিভাবে মুক্তি পাব? তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে যে যতক্ষণ না তোমার এবং আমার মতো কোনো ব্যক্তি লোভে পড়ে এই মহলের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এই চরকা চালানো থেকে মুক্তি পাবে না। তখন ওই লোভী ব্যক্তিটি ওই বৃদ্ধ ব্যক্তির কাছে সর্বশেষ একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে তুমি এখন বাইরে গিয়ে কি করবে? বৃদ্ধ ব্যক্তিটি বলে যে আমি বাইরে গিয়ে সবাইকে খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে লোভ খুবই খারাপ একটা জিনিস। লোভে পড়ে মানুষ নিজের সুন্দর জীবনকে বরবাদ করে দেয়। বন্ধুরা, আমরাও হয়তো অনেক সময় লোভের বশে বশীভূত হয়ে নিজেদের মনুষ্যত্বকেই ভুলে যাই। লোভ একটি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে এসে পৌঁছায় সেটা তো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন। অনেক ভালো ভালো মানুষও লোভে পড়ে নিজেদের আত্মীয় স্বজন কিংবা আপনজনদের ধোঁকা দিয়ে দেয়। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় এমন আসবে যখন লোভ আমাদেরকে ইশারা করবে তার রাস্তায় চলার জন্য। তখন এই লোভ আমাদের সমস্ত ইন্দ্রিয়কে নষ্ট করে দেবে, আমাদের অন্ধ কালা বোবা করে দেবে। কিন্তু ওই সময় যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলি, ওই সময় যদি আমরা নিজেদেরকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা কখনোই লোভে পড়ে নিজেদেরকে বরবাদ হতে দেব না। প্রকৃত মানুষ কখনোই লোভের জালে বন্দী হয় না, কেননা লোভ লালসা মানুষের দিন ও ইমানকে ধ্বংস করে দেয়। লোভ ও লালসা থেকে বেঁচে থাকার অন্যতম পদ্ধতি হতে পারে অল্পে তুষ্টি। অল্পে তুষ্টির গুণ অর্জন করতে পারলে মানুষ নিজের যতটুকু সম্বল রয়েছে এতেই সন্তুষ্টি ও তৃপ্তি খোঁজার চেষ্টা করে। অধিক প্রাপ্তি অথবা কোনো কিছু না পাওয়া, না থাকার গ্লানি তাকে ছুঁতে পারবে না। অধিক লাভের আশায় মানুষ লোভ করে থাকে, তবে লোভ লালসার কারণে প্রাপ্তির থেকে হারানোর তালিকায় দীর্ঘ হয়ে থাকে। মানুষকে বিপদের মুখোমুখি করে লোভ। লোভের কারণে মানুষ এমন সব সমস্যার সম্মুখীন হয় যার কোনো ক্ষতিপূরণ হয় না। তাই লোভ থেকে দূরে থাকুন এবং নিজের পরিশ্রমে নিজের সাফল্যকে অর্জন করার চেষ্টা করুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।